ওয়েলকাম টু এভরিওয়ান ফ্রম জব জার্নি। আজকে আমরা করব সেন্টেন্স। গত পর্বে আমরা করেছিলাম সেন্টেন্সের অর্থগত প্রকারভেদ। আজকে আমরা করব গঠনগত প্রকারভেদ। সেন্টেন্স কি? সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স কাকে বলে? আমরা জানি মানুষ নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যখন কতগুলো অর্থবোধক শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করে তখন তাকে সেন্টেন্স বলে। এই সেন্টেন্স গঠনগতভাবে হচ্ছে তিন প্রকার। এক, সিম্পল সেন্টেন্স যার অর্থ হচ্ছে সরল বাক্য। দুই, কম্পাউন্ড সেন্টেন্স যার অর্থ হচ্ছে যৌগিক বাক্য। তিন, কমপ্লেক্স সেন্টেন্স যার অর্থ হচ্ছে জটিল বাক্য। এই তিন প্রকার গঠনগত প্রকারভেদ আছে সেন্টেন্সে। এখন আমরা করব এই সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের ডিটেলস আলোচনা করব, তাদের প্রত্যেকটা সেন্টেন্সের ডেফিনেশন এবং এক্সাম্পল এবং এগুলার কনজাংশন নিয়ে আলোচনা করব। এখন আমরা করব সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবো এবং একটা ফাইনিট ভার্ব থাকবো, তাহলে এই সেন্টেন্সটা হবে একটা সিম্পল সেন্টেন্স। যেমন যদি আমরা উদাহরণ দেখি, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখানে একটা সাবজেক্ট এবং ডাজ হচ্ছে একটা ভার্ব, সো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তারপর আমরা যদি বলি I live in বাংলাদেশ, তো এই সেন্টেন্সে আই হচ্ছে একটা সাবজেক্ট এবং লিভ হচ্ছে একটা ভার্ব, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আবার আমি বলতে পারি যে I saw the boy reading a book. রিডিং যেহেতু একটা নন ফাইনিট ভার্ব, তো এটা হচ্ছে আমাদের এই সংজ্ঞায় পড়ে না। আমরা জানি সংজ্ঞায় হচ্ছে যে ফাইনিট ভার্ব থাকবে একটা, তো ফাইনিট ভার্বস হচ্ছে একটা ফাইনিট ভার্ব, কিন্তু রিডিং হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। আমরা জানি রিডিং হচ্ছে একটা নন ফাইনিট জিরান। সো এই সেন্টেন্সে একটাই ফাইনিট ভার্ব আছে এবং সাবজেক্টও একটা আছে যা হচ্ছে আই। সো আই স দ্য বয় রিডিং এ বুক, আমি ছেলেটিকে দেখেছিলাম একটা বই পড়তে। সো এই সেন্টেন্সটাও হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। নাম্বার 2 হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এই দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফর, এটাতে ই আছে, দেয়ারফর, অ্যান্ড সো ইত্যাদি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোনো সেন্টেন্সে যদি এই কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাহলে ওই সেন্টেন্সটা হবে একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং ওই সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। ওকে, এখন আমরা দেখি এই কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পলগুলো। এক্সাম্পল নাম্বার 1, আমরা অ্যান্ড দিয়ে একটা বাক্য করব, যেমন হি ইজ রাকিব and he is my friend. সে হচ্ছে রাকিব এবং সে হচ্ছে আমার বন্ধু। তাহলে এই সেন্টেন্সে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে সংযুক্ত করছে একটা কনজাংশন যা হচ্ছে একটা অ্যান্ড বা কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এই ফুল সেন্টেন্সটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার আমরা অনেক সময় অনেক এক্সাম্পলই ব্যবহার করি। হি ইজ অনেস্ট বাট হি ইজ পুর। তো হি ইজ অনেস্ট বাট হি ইজ পুর। আবার আমরা অনেক সময় বলি যে
হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, একই কথা। তো এই সেন্টেন্সও দুইটা ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ, এই যে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, আর এই দুইটা ক্লজকে যুক্ত করছে একটা কনজাংশন যা হচ্ছে বাট। সো এই ফুল সেন্টেন্সটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার আমরা বলি যে হি ওয়াজ punished and so he wept বা he cried, সে শাস্তি পাইছে সো সে কান্না করছে। তো কি কারণে সে কান্না করছে? শাস্তি পাওয়ার কারণে সে কান্না করছে। এই অ্যান্ড সো এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করছে। সো এই বাক্যটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই ধরনের আরও অনেক কম্পাউন্ড সেন্টেন্স আছে। নাম্বার 3 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে বা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি? এই যে নিচে দেওয়া আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে দ্যাট, দিস, ইফ, ধু, অলধু, টিল, আনটিল, আনলেস, লেস্ট, হোয়েন, হোয়াই, হু, হুম, হোয়াট, হোয়ার ইত্যাদি যত ডব্লিউএস ওয়ার্ড আছে এগুলো সবই সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। তো এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্সের যেই ক্লজটাতে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকে ওই ক্লজটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজে এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো থাকে এই ক্লজটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটাতে থাকে না সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। সো একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এরকম সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়ে একটা পূর্ণ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। এখন আমরা দেখি এই কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পলগুলো কী কী হয়। হি ইজ মাই ফ্রেন্ড, who came yesterday. এখানে হি ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে কোনো কনজাংশন নেই। আর হু কেম ইয়েস্টারডে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে একটা কনজাংশন আছে। কনজাংশনটা কি? হু। এটা কি কনজাংশন? এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা জানি সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সো হি ইজ মাই ফ্রেন্ড হু কেম ইয়েস্টারডে, এই সেন্টেন্সটা হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 2, আমরা প্রায়ই বাক্যটা ব্যবহার করে থাকি যে ইফ ইউ কাম আই উইল গো। ইফ ইউ কাম আই উইল গো, তাহলে ইফ ইউ কাম এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর আই উইল গো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। সো ইফ ইউ কাম আই উইল গো এই ফুল বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এই ধরনের আরও এক্সাম্পল আছে। যদি আমরা বলি যে হি র্যান ফাস্ট, হি র্যান ফাস্ট সে দ্রুত দৌড়িয়েছিল, লেস্ট যাতে না হি শুড মিস দ্য ট্রেন। এখানে হি র্যান ফাস্ট এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর লেস্ট হি শুড মিস দ্য ট্রেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সে দ্রুত দৌড়িয়েছিল যাতে সে ট্রেনটা মিস না করে। সো এই সেন্টেন্সে একটা লেস্ট আছে যা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এই ফুল সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই ধরনের আরও অনেক কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল আছে। তো তোমরা অবশ্যই আশা করি পারবা, কারণ তোমরা জানো যে যেই সেন্টেন্সে এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে এবং দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং
সাবঅর্ডিনেটিং ক্লজ, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো পরবর্তী পর্বে আমরা করব নাম্বার, পারসন, জেন্ডার, কেস এবং করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।